নতুন দিনের শুরু, নতুন একটা সকাল। পুজো করে দিনটাকে শুরু করলাম। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা, বন্ধুদেরকেও রইল আমার জন্য আন্তরিক শুভেচ্ছা আমার তরফ থেকে। তারপরে ঠাকুর পুজো করেই চলে এলাম। চা ঢালছি। চা ঢালতে ঢালতে ভেবে নিই প্রত্যেক দিন আমার রুটিনটা। কারণ মেয়েদের তো অনেক কাজ, অনেক রকমের রুটিন। 7-5 ভাবতে ভাবতে যখন চায়ের কাপে জাস্ট একটুখানি চুমুক দিলাম, চলে এলো একটা ফোন আসতেই ভাবলাম এত সকালে কার আবার ফোনের, কারণ সকালটা তখন অনেকটা সকাল। আচ্ছা, তোমরা কে কে সকাল সকাল ঘুম থেকে ওঠো অবশ্যই আমাকে জানিও। তোমাদের সাথেও চাটা কিন্তু ভাগ করে নিচ্ছি। আর এতদিনে তোমরা সবাই জেনেই গেছো আমার বিস্কুট মানে খুব সস্তা একটা টোস্ট বিস্কুট আমি খেতে খুব ভালোবাসি। বাইরের প্রকৃতিটাও তার সাথে একটু ভাগ করে নিলাম। আর আমার গাছগুলো, জানি না আমার অ্যালোভেরা গাছটা কেন বাড়ছে না। হয়তো ওদেরকে ভালোবাসার পরিমাণটা আমার তরফ থেকে একটু কম হয়ে গেছে। সেই বিস্কুট চা খেতে খেতেই একটা দুঃসংবাদ চলে এলো, মানে একটা ফোন। ছুটতে গিয়ে ঘরে গিয়ে ফোনটা ধরেই জানতে পারলাম আজকে আমার হোমমেড আসবে না। সমস্ত তরকারিগুলোকে কেটে নিলাম। ও আসবে না বললে তো আর আমার চলবে না, কারণ রান্নাও করতে হবে, পরিবারের 5 জনের মুখে খাবারও তুলে দিতে হবে। সত্যি একটা কথা একদিন সুমিতা বোন বলেছিল, একদম ঠিক। মেয়েরা তার বাবার বাড়িতে কিন্তু সত্যিই রাজকন্যা। যতই যাই হোক না কেন, মেয়েরা কিন্তু বিয়ের পরে ভীষণ কর্মব্যস্ততার মধ্যে তো ডুবে পড়তেই হয়। তারপরে রেসপন্সিবিলিটিটাও প্রচুর বেড়ে যায়। আমিও সে কথাটাই ভাবছিলাম। তখন ভাবছিলাম বিয়ে না করলেই মনে হয় ভালো হতো। একদিকে ভাত, একদিকে তরকারি সব বসিয়ে দিলাম। আবার একটু ব্যালকনিতে চলে এলাম, তারই মাঝখানে দেখতে দেখতে প্রকৃতিটাকে একটু দেখে নিচ্ছি। আর ভাবছি সত্যি কথাই, কবে এর থেকে একটু ছুটকারা পাবো, যে আর এই সমস্ত দায়িত্ববোধ, এই কর্তব্যবোধ, এগুলো হয়তো আমার আর কিচ্ছু করতে হবে না। শুধু ঘুম থেকে উঠে 1 কাপ চা খাবো, গল্প করব, তারপরেই নিজের ব্রেকফাস্ট চলে আসবে, কেউ হাতের সামনে তুলে দেবে। সব কিছুর মাঝখানে ব্রেকফাস্টটাও শেয়ার করে নিলাম। আমার এক বন্ধুকে বলছিলাম, ও ভিডিও কল করছিল, তখনই বলছিলাম, বলে কি খাচ্ছিস? তাই বললাম আমি আজকে পাউরুটি আর এই ডিমটা দেখালাম। কারণ হচ্ছে সুমিতা বোন ডিম যে খায়, তখন আমিও ডিম খেতে খেতে আমার ওর কথাটাই মনে পড়ছিল। তারপর রাত্রিবেলা বেশ কিছু জিনিস কেনার প্রয়োজনে চলে গেছিলাম একটা বিশেষ কারণে। ছেলে ফিরবে, তাই ছেলেকে আনতে। জায়গাটা তোমাদের সবাইরই চেনা বা একদমই পরিচিত জায়গা, তাই আর নতুন করে বললাম না। তাই কর্তামশাইকে বলছিলাম, ও অবাক হয়ে যাবে যে মা এসেছে দেখলে, কারণ ও ভাবতেই পারবে না আমি ওকে নিতে এসেছি। ও জানে বাবা আসবে, তাই ও আমাকে দেখে অবাক হয়ে যাবে। বেশ, এটাও একটা ভালো লাগার জিনিস, তাই ভাগ করে নিলাম। তারপর ছেলে বলল, চলো মা, আমি তোমাকে একটা সুন্দর জায়গা আমি কিন্তু নিয়ে যাচ্ছি। তখনই ফেরার পথে এই জায়গাটুকু একটু ঘুরে দেখে চলে এলাম। বেশ নিরিবিলি, নিস্তব্ধ, তবে চায়ের দোকানগুলো খোলা। তার সাথে সাথে একটু চা খেতে খেতে আবার গল্প করতে করতে বাড়ি ফেরার পালা। বললাম অনেকটা রাত হয়ে গেছে, আর বাইরে নয়, চলো গিয়ে আবার পরের দিনের প্রস্তুতি করতে হবে। এই করেই দিনগুলো মনে হয় কেটে যায়। ভাবনাগুলোকেও মিলিয়ে দিতে হয় নিজের চিন্তার সাথে। ফেরার পথে ছেলের আবদার অনুযায়ী একটুখানি খাবার কিনতে গিয়েছিলাম। খাবার কিনে বাড়ি ফিরলাম। আজকের মতন গল্পটাকে শেষ করলাম।